আপনার কাছে অনেক বেশি থাকলেও সেই জিনিসটা কোথায় কোথায় বেশি বেশি দিয়ে দিতে হয় না। ভিডিওর শেষ পর্যন্ত দেখে পুরোটা জেনে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে প্রসঙ্গে কথা তুলেছি, নাম্বার 1, আপনার হৃদয়ে যতই জায়গা থাক, খুব কম কথা বলা ও অতিরিক্ত মিষ্টি কথা বলা কাউকে সেখানে স্থান দেবেন না। কারণটা একটু মাথা খাটিয়ে বুঝে নিন। নাম্বার 2, আপনার ভাণ্ডারে যতই থাক, তরকারিতে একটু হলেও বেশি লবণ দিতে যাবেন না, সে তরকারি তখন অখাদ্য হয়ে যাবেই। নাম্বার 3, আপনার হৃদয়ে যতই প্রেম আর ভালোবাসা থাক, শুধুমাত্র ফেসবুকে পরিচয়ের বন্ধুকে কখনোই সেটা উজাড় করে দিতে যাবেন না যেন। এতে করে সে তার জায়গায় পূর্ণ হয়ে যাবে এবং আপনি আপনার জায়গায় শূন্য হয়ে যাবেন। এরপর সে আপনাকেই একটা ছুতোনাতা ব্লেম দিয়ে ব্লক করে চলে যাবে। এখানে আপনি অবশ্যই ঠকে যাবেন। নাম্বার 4, আপনার পেটে অনেক বেশি জায়গা থাকলেও এবং আপনার ডিশে অনেক বেশি খাবার থাকলেও সে খাবার দিয়ে আপনার পেটটাকে কখনোই ভর্তি হওয়ার সুযোগ দিবেন না। এমনকি বিয়েবাড়িতেও না, কারো অন্য কোনো দাওয়াত খেতে যেও না। এতে করে একদিকে আপনার রিজিক কমে যাবে, অন্যদিকে আপনি স্থূলকায় ও অসুস্থ হয়ে যাবেন। নাম্বার 5, আপনার নাগরিক জীবনে আপনার পাশের প্রতিবেশী নতুন এসেছে। খুব অল্প দিনেই আপনার বাসায় অতিরিক্ত আসা যাওয়া শুরু করেছে। আপনি তাকে কখনোই অতটা অ্যাক্সেস দিবেন না, কারণ সে আপনার হাড়ির খবর জেনে গেলে একদিন আপনাকেই তার 14 গোষ্ঠীর বড়লোকি গল্প শুনিয়ে দেবে। তখন আপনি না পারবেন সেটা সইতে, না পারবেন তাকে কিছু কইতে। নাম্বার 6, আপনার বেডরুমের বিছানা যতই বড় হোক, সুপরিচিত হলেও বাইরের গেস্টকে কখনোই সেখানে রাত্রি যাপনের অনুমতি বা সুযোগ দেবেন না, বিশেষ করে পুরুষ গেস্টকে। এতে করে আপনার পারিবারিক ও একান্ত ব্যক্তিগত প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। নাম্বার 7, আপনি আপনার স্বামীর কাছে যতই ভালোবাসার পাত্রী হন না কেন, আপনার বাবার বাড়ির নেগেটিভ পয়েন্টসগুলো কখনোই আপনার স্বামীর কাছে উজাড় করে শেয়ার করতে যাবেন না। কারণ ঝগড়ার দিনে আপনার স্বামী আপনার ওই কথা টেনে তুলে আপনার দুর্বল জায়গায় আঘাত হানবেই। আপনার কথার কাঁটার আঘাতে আপনাকেই ক্ষতবিক্ষত করবে। নাম্বার 8, আপনি যতই ব্যক্তিত্বশীল একজন ব্যক্তিসত্তা হন না কেন, আপনার মনের ও মুখের পাসওয়ার্ড আপনি দ্বিতীয় কোনো ব্যক্তিকে দিতে যাবেন না। মনে রাখবেন, যে কথার তালা আপনার মুখে থাকবে না, সে কথা অন্যের পেটে কখনোই হজম হবে না। তো বন্ধুরা, এমনও আর অনেক কথা আছে যেগুলো নিয়ে আরেক দিন আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো আজ আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো এই পেজের ফলো বাটনে চাপ দিন, আর পাশাপাশি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।